ত্রিপুরা ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা এর ওয়েবসাইটে রয়েছে, সেখানে একটা জব নিউজ পোস্ট করা হয়েছে, সেটা আমরা দেখে নেব। ওকে, ডান দিকে হোয়াটস নিউ এর মধ্যে জব নিউজটা দেয়া হয়েছে, জাস্ট সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে দেখে নিচ্ছি কী কী পোস্ট রয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বলে দিচ্ছি 10,323-এর জন্য স্পেশাল প্রভিশন রয়েছে, কিন্তু সেই নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট ফর LDC 1500 পোস্ট থ্রো JRBT জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। নোটিফিকেশনটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, তারপর পুরো ডিটেল দেখে নেব। ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2020 হচ্ছে আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি, সেটা পাবলিশ করা হয়েছিল 27 নভেম্বর 2020-এ। তো 19 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, যেটা ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ত্রিপুরা এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা JRBT নিয়োগ করবে। ভ্যাকেন্সি কি? ভ্যাকেন্সি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি নন গেজেটেড। নাম্বার অফ পোস্ট কত? নাম্বার অফ পোস্ট হচ্ছে টোটাল 1500। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি নন গেজেটেড 1500 পোস্টে নিয়োগ করা হবে। বেতনক্রম কি থাকছে? পে ব্যান্ড 2 5,700 থেকে 24,000 উইথ গ্রেড পে 2,200 থাকছে। এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে গিয়ে মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। তো মাধ্যমিক পাস যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে আবেদন করার সুযোগ পাবেন। 1 নম্বরে দিয়েছে মাধ্যমিক পাস হতে হবে। 2 নম্বরে দিয়েছে হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ের নলেজ থাকতে হবে। মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট টাইপ করার মতো ক্ষমতা থাকতে হবে। আর থার্ড যেটা বলেছে সেটা হচ্ছে যদি বেঙ্গলি টাইপিস্ট হন তাহলে বাংলায় টাইপ জানতে হবে, মিনিমাম 25টা শব্দ প্রতি মিনিটে জানতে হবে। আর হচ্ছে গিয়ে অবশ্যই ত্রিপুরায় চাকরি করতে হলে বাংলা ভাষা অথবা কোকবরক ভাষা জানতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো কম্পিউটারের ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার টাইপ টেস্ট দিতে হবে। তো সেখানে কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে। কোনো ক্যান্ডিডেট যদি কম্পিউটার টাইপ নাও পারেন যখন উনি অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু উনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে কিন্তু কম্পিউটার টাইপটা শিখে নিতে হবে। 6 মাস সময় দেওয়া হবে, তার মধ্যে কিন্তু তাকে শিখে নিতে হবে। যদি 6 মাসেও শিখে নিতে না পারেন তাহলে তার ইনক্রিমেন্ট হবে না, তবে হ্যাঁ উনি চাকরিটা পেতে পারেন। অনেক কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ওকে, তো তারপর আমরা বলছি যে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু টাইপ টেস্টের প্রয়োজন পড়ছে না। এজ রিল্যাক্সেশন কি দেওয়া হয়েছে? এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এজ লিমিট 18 থেকে 41। 18 থেকে 41 যে হিসেবটা করা হবে সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2020 এই দিন অনুযায়ী বয়স 18 থেকে 41 বছর হলেই আবেদন করতে পারবেন। তার মধ্যে ST SC PWD এর জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। আর কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আরও 1 বছরের স্পেশাল ছাড় পাওয়া যাবে। বি নম্বরে যেটা বলেছে দেখুন যে ক্যান্ডিডেট ফ্রম অ্যামাং দ্য ডিসচার্জ অফ 10,323 অ্যাডহক টিচার্স ক্যান অ্যাপ্লাই রিগার্ডলেস অফ দেয়ার এজ এজ পার স্টেট গভর্নমেন্ট মেমোরেন্ডাম বাই নাম্বার দিস ডেটেড 5th নভেম্বর 2020। তো অ্যাডহক টিচার থেকে 10,323 থেকে যদি কেউ আবেদন করেন তাহলে কিন্তু তাদের বয়সের দিকটা দেখা হচ্ছে না, অর্থাৎ ওনার বয়স যাই হোক না কেন উনি আবেদন করতে পারবেন। সাধারণের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 21, কিন্তু অ্যাডহক টিচার যদি হন 10,323 যদি হন তাহলে কিন্তু 18 থেকে 41 না হলেও হবে। ওনার বয়স যদি 45 হয় তাহলেও কিন্তু উনি আবেদন করতে পারবেন, সেটা বিশেষভাবে দেখা হবে। তারপর আর যেটা দেওয়া রইল, আবেদন করতে গেলে অনলাইনে ফি প্রদান করতে হবে। ইউআর ক্যান্ডিডেটের জন্য ফি হচ্ছে 300 টাকা, আর SC STর জন্য হচ্ছে 200 টাকা। আর ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কোনো ফিস প্রদান করতে হচ্ছে না। তো রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটা পেপার 1, পেপার 2 এবং পার্সোনাল ইন্টারভিউ 3টি ফেজে পরীক্ষা হবে। পেপার 1-এ কী কী বিষয় থাকছে? পেপার 1-এ শুধুমাত্র ইংলিশ পরীক্ষা হবে 70 মার্কসের, 2 ঘন্টা সময় পরীক্ষা হবে 70 মার্কসের। ইংলিশের মধ্যে কী থাকছে? রিপোর্ট রাইটিং আর এসে রাইটিং থাকছে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন থাকছে, সামারি বা প্রেসেস রাইটিং থাকছে। এইগুলো 40 মার্কের পরীক্ষা হবে। তারপর বাকি 30 মার্ক হচ্ছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
আর্টিকেল প্রিপোজিশন, কারেকশন অফ সেন্টেন্স, কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, শব্দার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, কমন ফ্রেজ, শব্দকে সঠিক, বাক্যকে সঠিক করা, আর্টিকেল প্রিপোজিশন, এইগুলো কিন্তু থাকছে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে বেসিক ইংলিশ যেগুলো থাকে, বেসিক জেনারেল ইংলিশ, সেগুলোই কিন্তু থাকছে পেপার 1-এ। পেপার 2-তে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো জেনারেল নলেজের মধ্যে কিন্তু আপনাদের সায়েন্সও থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি, ইকোনমিক্স, সেগুলো থেকে বেসিক 9-10 স্ট্যান্ডার্ডের যে প্রশ্নগুলো হয় সেগুলো হবে জেনারেল সায়েন্স। তারপর পরিবেশ বিজ্ঞান, এইসব বিষয় থাকছে। তাছাড়া থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ব্যাপারটা নিয়ে বলি। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু ডিসেম্বরে আমরা শুরু করব। পুরো সিরিজ, ভারতের সংবিধান পুরো সিরিজ বাংলাতে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিদিনের ক্লাসে এসেছে কিছু এমসিকিউ যেগুলো বিগত দিনে পরীক্ষায় এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু আমাদের চ্যানেল থেকে, Smdn টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, ফলো করবেন। ওকে, তারপর তো জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকছে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স, কারেন্ট ইভেন্ট, সমসাময়িক যেসব ঘটনা ঘটছে, যেটা এক কথায় পত্রিকা দেখলে কিন্তু সেগুলো পত্রিকা থেকে কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারেন। সমসাময়িক যেসব ঘটনাগুলো ঘটছে, যেগুলো গুরুত্বপূর্ণ জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে, সেগুলো আপনাদের প্রয়োজন পড়ছে। ইন্ডিয়া, ওয়ার্ল্ড, বিশ্ব এবং ভারতের ভূগোল, ইতিহাস, এইগুলো বেসিক যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলোই হচ্ছে জেনারেল নলেজে থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে। তো এগুলো হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। তো 100 মার্কসের যে পরীক্ষা হবে সবগুলো কিন্তু এমসিকিউ টাইপ হবে। ইংলিশও যে পরীক্ষা হবে, ইংলিশ প্রথম 40 মার্ক যেটা হবে, এসে রাইটিং, ট্রান্সলেশন, সামারি রাইটিং, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, সেগুলো এমসিকিউ না, বড় করে লিখতে হবে। আর বাকি যে 30 মার্কের যেগুলো, যে আর্টিকেল প্রিপোজিশন, কারেকশন, তারপর কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, সেগুলো কিন্তু এমসিকিউ, অপশন দেওয়া থাকবে, শুধু দাগ দিতে হবে। আর পেপার 2 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হচ্ছে পুরো 100 মার্কের 100 মার্ক কিন্তু এমসিকিউ থাকছে। এক্ষেত্রে 100টা প্রশ্ন থাকতে পারে, 4টা করে অপশন দেওয়া থাকবে, আপনাকে সঠিক উত্তর দাগ দিতে হবে। নেগেটিভ মার্কিং থাকছে নাকি থাকছে না সেটা কিন্তু এখনও বলা নেই। তো পেপার 1, পেপার 2 পরীক্ষা দিলেন, তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউতে 30 মার্ক থাকছে, এই টোটাল মিলে হচ্ছে 200 মার্ক। পার্সোনাল ইন্টারভিউয়ে ইন্টেলেকচুয়াল এবিলিটি, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো থেকে কোয়েশ্চেন করা হবে এবং এইভাবেই 200 মার্কের পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে সিলেকশন করা হবে। তো অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কিন্তু আপনারা অফলাইন মোডে করতে পারবেন না, কোনো আবেদনের কপি আপনাকে কোথাও জমা করতে হবে না। employment.tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়ে 19 ডিসেম্বর 2020 থেকে 30 ডিসেম্বর 2021 মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটা অনলাইন আবেদন করার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ছবি এবং সিগনেচার আপলোড করতে হয়। এবং ফিজ অনলাইন মোডেই প্রদান করতে হবে, যে 300 টাকা বা 200 টাকা যে ফিজ অ্যামাউন্ট রাখা হয়েছে সেটা কিন্তু অনলাইন মোডেই করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং পরবর্তীতে আপনারা পরীক্ষা দেবেন। তো অনলাইনের যে ডেট দেওয়া হয়েছে 19 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত, এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 30 জানুয়ারি, অর্থাৎ লাস্ট যেদিন পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন ওই দিনের মধ্যে কিন্তু আপনাকে ফিজ প্রদান করতে হবে, তারপরে কিন্তু আপনি ফিজ প্রদান করতে পারবেন না। অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কবে নেওয়া হবে এবং কোথায় পরীক্ষা নেওয়া হবে, ভেন্যু, টাইম, ডিউরেশন সবগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যদিও ডিউরেশন বলে দেওয়া আছে 2 ঘন্টা করে পরীক্ষা হবে। তারপর বলেছে আপনি যখন অ্যাডমিট কার্ড পাবেন, পরীক্ষা হলে যাওয়ার ক্ষেত্রে অ্যাডমিট কার্ডের সঙ্গে কিন্তু আপনার ভ্যালিড ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। সেগুলো আমরা এখন না দেখলেও চলবে, পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের কারা দিতে পারবেন সেটা নিশ্চয়ই বুঝে গেছেন, কবে আবেদন করতে পারবেন সেটাও নিশ্চয়ই বুঝে গেছেন, সেইভাবে প্রিপেয়ার হয়ে থাকেন। এখন যখন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেটাও আমরা Smdn টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখিয়ে দেবো এবং সেটা দেখে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একটা জিনিস দেখুন যে কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নেই। অতএব আপনি যদি মনে করেন যে আমি কম্পিউটার সার্টিফিকেট সাবমিট করে দিলেই আমার হয়ে গেছে, তাহলে হবে না। আপনাকে টাইপ টেস্ট দিতে হবে, প্র্যাকটিক্যালি টাইপ টেস্ট দিতে হবে। টেস্টে কিন্তু আপনি যদি পাস করতে পারেন, অর্থাৎ যদি 30 ওয়ার্ড পার মিনিট
টাইপ করার মতো ক্ষমতা আপনার থাকে, প্রতি মিনিটে 30টা শব্দ টাইপ করার মতো যদি ক্ষমতা থাকে তাহলেই আপনি আবেদন করবেন। টাইপ টেস্ট বাড়িতে করে নেবেন, করে দেখবেন যে আপনার 30 ওয়ার্ড রয়েছে কিনা। এক্ষেত্রে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকলেও হবে, আবার কম্পিউটার সার্টিফিকেট যদি না থাকে তাহলে হবে না এমন কিন্তু কোনো কথা বলে দেয়া নেই। তবে সার্টিফিকেট আছে নাকি নেই সেটা মোট কথা না, মোট কথা হচ্ছে আপনাকে টাইপটা জানতে হবে। তো পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং Smdn টিউটোরিয়াল। থ্যাংক ইউ। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট smdntutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো।